একটা লিস্ট করে আমাকে দাও। লিস্ট করলেন। লিস্টটি পড়তে পড়তে এক জায়গায় 7 নম্বরে এসে হযরত ওমরের চোখ আটকে গেল এবং প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন, জিজ্ঞাসা নেত্রে তাকালেন। বললেন, আচ্ছা এই যে দেখতেছি সাঈদ ইবনে আমের, এটা কোন সাঈদ ইবনে আমের যার দরিদ্রের খাতায় তার নাম লিখেছ? কয় উনি আমাদের গভর্নর। কয় তোমাদের গভর্নর এত গরিব? কয় হ্যাঁ এত গরিব, যতগুলো মানুষের লিস্ট করেছি তার মধ্যে উনি সবচাইতে গরিব। সুবহানাল্লাহ। অথচ একজন গভর্নর, ইচ্ছা করলে কত ইনকাম করতে পারতেন, ঠিক না? মুসলমান ভাইরা আমার, এরপরে তিনি বললেন ঠিক আছে, এক্সট্রা তার জন্য 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন সকলের সাহায্যের সাথে, আর সালাম দিয়ে দিলেন চলে যাও, কিছুদিনের মধ্যে আমি আসতেছি হিমসে। এরপরে চলে গেলেন। আমার ভাইরা, যখন হযরত ওমরের পাঠানো সেই স্বর্ণের থলিটা যখন তার হাতের মধ্যে দিয়ে দিলেন, ওই থলিটা দেখলেন আর বললেন যে আপনারা সালাম জানিয়েছেন আমিরুল মুমিনিন। হাতের মধ্যে আগুনের অঙ্গার পড়লে যেমন হয় এই রকম হাতের মধ্যে থেকে এরকম আশ্রিয়ে ফেলে দিলেন আর চিৎকার মেরে কান্না শুরু করলেন। ওই সময় স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার কি হয়েছে? আমিরুল মুমিনিন কি মারা গেছে নাকি? কয় না, তার চেয়ে বড় বিপদ। কোনো আত্মীয় মারা গেছে নাকি? কয় তার চেয়েও বিপদ। কি হয়েছে একটু বলেন। কয় আমিরুল মুমিনিন এই যে দুনিয়া আমার হাতের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, আমি যে দরিদ্র এ কথা কেমনে জানলো? সুতরাং আমার জন্য 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিয়েছে। দুনিয়া আমার উপরে চেপে ধরেছে, আমি তো দুনিয়া চাই না, আমি তো আখিরাতকে চাই। স্ত্রী ডাক দেয় বলেন, স্বামী আমার টেনশন করবেন না, এগুলো সকল দরিদ্র মানুষের মধ্যে আপনি বন্টন করে দেন। সুবহানাল্লাহ। স্ত্রী জানতেন যে দুনিয়া বিমুখ, নির্লোভ অন্তর, কিন্তু এতটা যে নির্লোভ অন্তর তা তার জানা ছিল না, এটা প্রমাণ করলেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ডেকে বলেছেন, কোন জিনিস তোমার ধোকায় ফেলেছে যে তোমার প্রতিপালক আল্লাহর গোলামি করছো না? তাহলে যারা আল্লাহ পাকের গোলামি করছি না, শয়তান তাদের উপরে প্রভাব ফেলেছে, শয়তানের ধোকায় পড়েছে, শয়তানের প্রতারণায় প্রতারিত হয়েছে। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা আল্লাহর গোলামির পরিবর্তে শুধুমাত্র মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত। টি স্টলে, রাস্তাঘাটে, এমনকি মসজিদে বসলেও একে অপরের সমালোচনায় লিপ্ত হয়। এরকম আছে না নাই? কিন্তু আশ্চর্যের বিষয়, মারাত্মক অপরাধ সমালোচনা আর গীবত, এটা মারাত্মক অপরাধ। যেমন শুকনা জিনিসে যদি আগুন ধরিয়ে দেওয়া যায়, যেভাবে ক্ষতিকর, পুড়ে সাফ হয়ে যায়, গীবত আর সমালোচনা এইরকমই তার কষ্টে অর্জিত সমস্ত নেক আমলগুলো পুড়ে সারখার হয়ে যায়। পৃথিবীতে মানুষ অনেক ইবাদত করবে, কিন্তু সেই ইবাদত করে চলে যাওয়ার পরে পরকালে দেখা যাবে শূন্যর কোঠায়ও হবে। এই পৃথিবীতে যারা জুলুম করে, এই পৃথিবীতে যারা ওয়ারিসকে, অর্থাৎ আপনার সম্পত্তি যারা পাবে, ওয়ারিসকে যদি কেউ সম্পত্তি থেকে বঞ্চিত করে, তাহলে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, সে জাহান্নামে যাবে। আজকাল দেখা যায় ছেলেকে জমি চুরি করে লিখে দেয়, মেয়েকে ফাঁকি দেয়। এরকম লোক আমাদের সমাজে অনেক আছে না নাই? অনেক আছে। কিন্তু আল্লাহর আইনের উপরে হাত ঘুরানো যে কত বড় মারাত্মক অপরাধ, এজন্য সরাসরি তাকে জাহান্নামে যেতে হবে। মানুষ ক্ষণস্থায়ী জীবনের জন্য মহা পেরেশানি। একটা মানুষ, একটা পুরুষ মানুষ যখন বিবাহ করে, 22 বছর, 25 বছর বা 30 বছরে বিবাহ করল। বিবাহ করার পরে বাচ্চা কাচ্চা হলো। এখন এই বাচ্চা কাচ্চাকে মানুষ করার জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করে, ঠিক না? এমনকি সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে ভালো একটা ঘর দেয়। আমার দেশে দেখা যায় যে যারা বিদেশে থাকে, বিদেশ যায়, অথবা চাকরিজীবী, চাকরির শেষে বিদেশ যারা থাকে, টাকা পয়সা দেয়, অন্তত পক্ষে ভালো একটা ঘর দেয়। কেউ বিল্ডিং দেয়, কেউ টিন শেড ওয়াল করে ঘর দেয়।
আবার কেউ একতলা বিল্ডিং দেওয়ার পরে দেখবেন উপরের দিকে লোহা দাঁড় করায় রাখে, সাইডেও লোহা বের করে রাখে। তার মানে আর সময় পাইলে টাকা হইলে আরো একতলা করব, এ সাইডে আরো আমি বাড়ায় নেব। তাহলে একটা মানুষ যখন ৬০-৭০ বছর বয়স, তার সিংহভাগ সময়ে দুনিয়া নিয়ে, দুনিয়ার সম্পদ নিয়ে, সন্তানদেরকে নিয়ে যেইভাবে আমরা পেরেশানিতে পড়েছি, তাহলে এখন বলেন যেই জীবনের শুরু আছে যার শেষ নাই, ওই পরকালের জন্য আমরা ঘর বানাবার জন্য কেউ সেই চিন্তা আর চেতনা আমার ভিতরে লালন করছি না, তাহলে বোঝা গেল আমরা নিজেরা বোকা, পরকালে খাবো আমরা ধোকা। ঠিক কিনা? কথাটা খুব ভালো করে বুঝবেন। এই জন্য ভাই, দুনিয়া খুব স্বল্প সময়ের জন্য, যেতেই হবে। কাফেররা যারা আল্লাহকে মানে না, তারাও এ কথা স্বীকার করে যে আমাকে দুনিয়া থেকে বিদায় হতেই হবে। এ রোগের চিকিৎসক নাই, এ রোগের ঔষধ নাই, সুতরাং আমাকে মরতেই হবে। এই চিন্তা যদি কোনো মুমিন ভিতরে লালন করে, তাহলে তার দ্বারা ভিতরে গায়রুল্লাহর মোহব্বত থাকবে না, তার ভিতরটা আল্লাহর মোহব্বত ঢুকবে। আর জীবনের সবচাইতে আল্লাহ রসুলকে জীবনের সবচাইতে বেশি ভালোবাসতে হবে। এটা একজন মুমিন জীবনের বৈশিষ্ট্য। এই জন্য আমরা দেখা যায় যে নবীকে মুখে ভালোবাসি, কিন্তু কাজে সেই ভালোবাসা নাই। ঠিক কিনা? কাজে ভালোবাসা নাই, কাজে সেই মোহব্বত নাই। আমরা একটু সুযোগ পালেই অন্যায় করি, দেখেন, আর অনুশোচনাও করি না। আল্লাহ রসুলের একজন সাহাবী, নাম হলো মাইজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একবার শয়তানের ধোকায় পড়েছিলেন। একটা নারীর সাথে, একজন মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছিলেন। তারপরে তার সঙ্গীত ফিরে পাওয়ার পরে তিনি অস্থিরতায়, বিষণ্ণতায় ভুগতে লাগলেন। সর্বনাশ, আমি কি করলাম? সকালবেলা খানা খাইলেন না, দুপুরবেলাও খাইলেন না, সারাদিন দুশ্চিন্তায় তারে পেয়ে বসেছে। আমি অন্যায় করার অপরাধে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখন আমার তো উপায় নাই। দুনিয়ার জীবনে আমি সামান্য, এই অন্যায় করার পরে পরকালের জীবনে চিরস্থায়ী জাহান্নামে থাকা লাগবে। যেই সময় অন্যায়টা করেছিলেন, সেই সময় কোনো মানুষ ছিল না, কেউ ছিল না। কিন্তু দুনিয়ার যদি কেউ না দেখে আমার ভাইরা, কিন্তু ওই মালিক, ওই আল্লাহ রব্বুল আলামিন, তিনি নিজে দেখেন, তার চোখকে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। সুবহানাল্লাহ। ঠিক আছে, প্রিয় ভাইরা আমার, এজন্য তিনি এত অস্থির হইলেন, বিষণ্ণতায় ভুগলেন। তিনি রসুলের কাছে চলে গেলেন। জানে যে, কিন্তু কেউ জানে না। কিন্তু রসুলকে বললেন, হুজুর, আমি তো এই অপরাধী হয়েছি, আমি তো জেনা করে ফেলেছি, কি করবো এখন? নবী বললেন, ওয়াই হাকা ইয়ারজিউ ইলাইকা ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাই। যাও, তুমি ফিরে যাও, তওবা করো, ইস্তেগফার করো। মানুষ গুনাহ করার পরে যদি তওবা করে, ইস্তেগফার পড়ে, আকাশ থেকে জমিন পর্যন্ত এত গুনাহ যদি হয়, আল্লাহ তাআলা তওবা করার কারণে তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস আসছে, প্রিয় ভাইরা। এবং সে অন্যায় করার পরে অনুশোচনা করে তওবা, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাইবে। 2 রাকাত নামাজ পড়ে সিজদাটা পাওয়ারফুল সিজদা। দেখেন, জিব্রাইল ফেরেশতার একটা না, 2টা না, 650 পাখা। একটা মারলে যদি চোখের মটক, চোখের পলক ফালানোর সাথে সাথে যদি 500 বছরের রাস্তা অতিক্রম করতে পারে, তাহলে 650 পাখা যদি একবারে মারে, যত দ্রুত আরশে আজিমে পৌঁছতে না পারে, এর চেয়েও দ্রুত আরশে আজিমে পৌঁছে যায় বান্দা যখন এই জমিনে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যায়। প্রিয় ভাইরা, এত পাওয়ারফুল সেজদা যদি একটা কবুল হয়ে যায়, ये एक सेजदू जिसे तू करा समझते हैं, एक सेजदू से दीता है आदमी को नजर। একটা সেজদার দাম এত বেশি, একটা মানুষের যদি 1000
বছর যদি হায়াত দেয় তার চাইতেও একটা সেজদার দাম আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবী বলেন যাও তওবা করে ইস্তেগফার করো। কিছু দূর গেলেন, তওবা করতে করতে গেলেন, আবার ফিরে আসলেন। আবার এসে ডাকতে বলেন, নবীজি আমি এখন কি করব? শরীয়তের শাস্তিযোগ্য অপরাধ করেছি, এখন কি আমার মাফ হবে নাকি? ডাক দেয়া বলেন, ওয়াইহাকা ইয়ারজিউ ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি, যাও তুমি তওবা করে ইস্তেগফার করো, আল্লাহর কাছে কাঁদো। ওই মুহূর্তে আবার গেলেন, আবার ফিরে আসলেন। সুম্মা মাররাতান মাররা, একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত তিনি এভাবে ফিরে আসলেন। ওই সাহাবী নিজেও জানে আমি যে অপরাধী হয়েছি, বর্তমান এখন যদি কোরআনের যে শাসন, এই শাসন অনুযায়ী আমাকে পাথর মেরে হত্যা করবে, তার মধ্যেও তার ভিতরে এই চিন্তা গ্রো করেছে যে আমি যদি দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে যদি আমি তওবা করে শাস্তি পেয়ে যদি কবরে চলে যেতে পারি, পরকালে আল্লাহ রব্বুল আলামিন আমারে নাজাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবী চলে যাও। কয়েকজনকে দায়িত্ব দিলেন, ওইখানে নিয়ে পাথর মারো। বললেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। পাথর মারার জন্য ইনস্ট্রাকশন করা হলো, নির্দেশ দেওয়া হলো। যথা জায়গায় নিয়ে তাকে পাথর মারা হলো, হত্যা করা হলো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদিন ওই কবরের পাশ দিয়ে হেঁটে আসতেছিলেন, কথাগুলো আস্তে ধীরে বলবো, একটু খেয়াল করেন। দুইজন সাহাবী ছিলেন রাসূলের পিছনে, একজন আর একজনের বলতেছে, এই যে কবরটা দেখতেছো, কয়েকদিন আগে যারা পাথর মেরে কুকুরের মতো হত্যা করা হলো, শুধুমাত্র অন্যায় করেছে, জেনা করেছে। কাউকে যদি না বলতো তাহলে জানাজানি হইতো না। সে নিজেই গিয়ে বলেছে তাকে কুকুরের মতো পাথর মেরে হত্যা করা হয়েছে। রাসূলের পিছনে এই সমালোচনাটা হচ্ছে। রাসূল নীরবে নিস্তব্ধ হয়ে আগাইলেন। আরো কিছু দূর আগানোর পরে ডাক দিয়ে বললেন দুই সাহাবীকে, এই এদিকে আসো। ওই যে নিচে দেখো একটা মরা গাধা পড়ে আছে, সূর্যের কিরণ পড়তেছে তার উপরে, পাটা টান টান হয়ে আছে। সুতরাং আবার কোন জায়গা দিয়ে পচা গলিত হয়ে সেখান থেকে পোকাগুলো কিলবিল করতেছে। নবী আলাইহিস সালাম বলেন, ফাকুলা মিনহু, যাও ওখানে যাও, ওই মরা গাদা খাও। মরা গাদা খাওয়া যায়? মুসলমান ভাইরা আমার, সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মরা গাদা কি কখনো খাওয়া যায়? এটা তো হালাল না। এটা কেমন নির্দেশ দিলেন বুঝতে পারলাম না। নবী ডাক দিয়ে বললেন, কেবলই তো তোমরা খাইলে, মরা গাদা খেয়েছো? কয় বুঝতে পারলাম না। বললেন, তোমরা যেই মানুষটাকে পাথর মেরে হত্যা করা হয়েছে, যিনি তওবা করেছে, তার নিয়ে তুমি সমালোচনা করলে শুনে রাখো, তুমি তো জানো না এই সাহাবী যে তওবা করেছে, গোটা জাতির মধ্যে যদি ভাগ করে দেওয়া যায় তাহলে সকলের জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, সূরা হুজরাতে 12 নম্বর আয়াত দেখছেন? দাড়ি না থাকলেও কাম আছে, কিন্তু আগামীতে যেন দাড়ি থাকে, এই দোয়া আমি করলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দাড়ি যেন রাসূলের সুন্নত, নবীর মাদ্রাসা ভালোবাসেন সত্যি, আল্লাহ যেন তাকে এই নবীর আদর্শটা রাখার জন্য তৌফিক দেন। বলেন আমিন। রাগ করলেন না তো? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। এর মানে হলো মরা গাদা খাওয়া, মরা মানুষ খাওয়া, আর সমালোচনা করা, মরা মায়ের গোশত খাওয়া, এটা সমান অপরাধ। এই হাদিস শোনার পরে আর জীবনে কখনো আমরা সমালোচনা করব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল একবার বয়ান করতেছিলেন মসজিদে, সাহাবায়ে কেরাম শুনতেছিলেন, যেমন আমি এখন বয়ান দিতেছি, আপনারা শুনতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবীরে, এই যে কিছুক্ষণের মধ্যে এই রাস্তা দিয়ে একজন আসবে, উনি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম অ্যাস্টনিশ, কি আসবে তাহলে? তাকায় আছে ওই রাস্তা দিয়ে, রাস্তা দেখা দিলেন এই রাস্তা দিয়ে আসবে। লক্ষ্য করে দেখলেন একজন সাহাবী চলে আসতেছেন, নাম হচ্ছে সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি আসতেছিলেন, কিন্তু ওযু করছেন, কিন্তু মুখের পানিগুলো মোছেন নাই, জুতাটা হাতে করে নিয়ে আসতেছে। ছোটবেলায় দেখেছি অনেক মানুষ ছাতি কান্দে, এই কেতলায় ছাতি আর জুতা এক হাতে, জামাটা কান্দের উপরে।
এইভাবে আত্মীয় বাড়ি যেত, ওই আত্মীয় বাড়ি পাওয়ার আগে যা আবার এগুলো পায়ে দিত। যদি বলতাম যে এগুলো কেন, না জুতা ক্ষয় করে লাভ আছে, জামা যদি আবার ঘাইমা যদি আবার যদি নষ্ট হয়ে যায়, ছাতাটাও ওই রকম ফুটাইতে চায় না, এরকম যাইতো। সাহাবী ওইভাবে জুতা হাতে করে নিয়ে উজু করে মুখ বসেন নাই, ফিরে আসতেছিলেন, ঘরের মধ্যে ঢুকলেন, এরপরে নামাজ কালাম পড়লেন। দ্বিতীয় দিন আবার বললেন এই রাস্তা দিয়ে একজন আসবে, সে জান্নাতি। দেখলেন সেই ব্যক্তি আসলেন একই অবস্থায়। 3 দিন এই দৃশ্য দেখার পর আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হুজুর আমি আপনার বাড়িতে একটু মেহমান হতে চাই। ঠিক আছে চলো। তিনি গেলেন। আসলে টার্গেট হলো রাসূল তাকে জান্নাতি হিসেবে সুসংবাদ দিচ্ছে, আসলে এমন কি আমল তার মধ্যে আছে এটা দেখবার জন্য। মুসলমান ভাইরা আমার, আবার যখন এই লোকটাকে যখন নিয়ে গেলেন বাড়িতে, টানা 2 দিন পর্যন্ত দেখলেন কি আমল করে, কিন্তু না এমন তো কোনো আমল তার মধ্যে দেখা যায় না। কিন্তু যখন নামাজের টাইম হয় আর দুনিয়ার অন্য কোনো কাজকর্ম করে না, উজু করে নামাজের দিকে আসে। আবার অনেক সময় দেখা যায় মানুষ রাত ভরা তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এমনটিও তেমন পাইলাম না। কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করে এবং সরল সহজ মানুষ। এই দৃশ্যটা দেখলাম। এর চাইতে তো আমল আমরা কোনো অংশে আমরা কম করি না, অথচ রাসূল তার পক্ষে বললেন সে জান্নাতে চলে যাবে। এরপরে তিনি ডাকতে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর। এরপরে ডাকতে বললেন, আল্লাহর পয়গম্বর ঠিকই দেখেছি, এমন কোন আমলের পরিবর্তন পাইলাম না, কয়ে তারে জিগাও। এবার তিনি যখন জিজ্ঞাসা করলেন, যার বাড়িতে ছিলেন, জিজ্ঞাসা করলেন যে ভাই আপনার বাড়িতে ছিলাম 2 দিন 3 দিন ছিলাম, দেখলাম কিন্তু এমন তো কোন আমলের পরিবর্তন পাইলাম না, রাত ভরা ইবাদত করা এটাও দেখলাম না, এত তেলাওয়াত। কয় তুমি কি আমাকে দেখেছো যে নামাজের কোনো গাফলতি করেছি? কয় না। রাসূল আপনার পক্ষে জান্নাতের সুসংবাদ দিয়েছে, এমন কি আমল আপনার মধ্যে আছে? সাহাবী ডাকতে বললেন, শোনো ছেলেরে, তুমি আমার মধ্যে যা দেখেছো এভাবে ইবাদত করি, তবে 2টা কারণে আল্লাহ রাসূল হয়তো ভাই সুসংবাদ দিয়েছে। 1 নম্বর কারণ হলো আমি কখনোই মানুষের সমালোচনা করি না, গীবত করি না। আর 2 নম্বর কারণ হলো আমি যা করি কোনো মানুষ দেখাবার জন্য না, ইখলাস পূর্ণ আমল করি আল্লাহরে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে তো আমরা আমল করি, এই খুশি আল্লাহরে খুশি করার আমল আমাদের মধ্যে গ্রো করে না। আমরা ঠিকই নামাজে যাই, মনে মনে বলি আমি নামাজ পড়ি লোকেরা দেখুক, এরকম রিয়া থাকে। কেউ হজ করে আসছে, হাজি কয় নাই, মন খারাপ করে আমাকে হাজি কইল না, আছে না নাই? আমি ইমাম সাহেব যদি তেলাওয়াত করি, এই অনেক লোক আছে সাইজ করে গলা ভাজাইয়া তেলাওয়াত করলাম, শোনাবার উদ্দেশ্য, বিশ্বাস করেন কসম আল্লাহ একটা সওয়াব তো দূরের কথা, আর রিয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ আমার ভয় থাকবে, আমি দাঁড়িয়েছি কার সামনে? দাঁড়াইছি আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। জাহান্নাম আছে, নিচে কবর, আমারে কবর আমারে ডাকতেছে, জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে। সুতরাং এই চিন্তা লালন করে ইখলাসের সাথে ভয়ে ভীত হয়ে যদি কোনো মানুষ নামাজে দাঁড়ায় তাহলে কবুল হবে। প্রিয় ভাইরা আমার ভয় হয়, একটা হাদিস যখন পড়ি আমার খুব ভয় হয় যে আমি আসামি হয়ে গেলাম। আমার কথা বলতেছে, আমি আসামি হয়ে গেলাম। হাদিসটা 3 শ্রেণীর মানুষের বিচার আল্লাহ আগে করবেন, তার মধ্যে 1 নম্বর আলেম। আলেমের বিচার করবে 1 শ্রেণী আলেম। আল্লাহ ডাকতে বলেন, আলেম রে, দুনিয়াতে তুমি ইলম অর্জন করেছিলে, কি করেছ? ডাকতে বলবে, রব্বুল আলামিন তুমি ইলম দিয়েছিলে, মানুষের মধ্যে বলেছি, মানুষকে পথ বলা, মানুষদেরকে পথ দেখাইছি, এরপরে তাদেরকে দ্বীনের দিকে আহ্বান করেছি, তেলাওয়াত করে মানুষকে শোনাইছি। আল্লাহ পাক বলবেন, বান্দা ঠিকই বলেছো, কিন্তু এটা আমার জন্য করো নাই। তুমি যখন ওয়াজ করেছিলে, কথা বলেছিলে, তোমার মনের মধ্যে এই অহংকার এসেছিল, আমার কথা কত মানুষ শোনে রে। সুতরাং একটু অহংকার আসার কারণে তোমার সব বরবাদ হয়ে গেছে, জাহান্নামে চলে যাও। না জানি আমি ওই জাহান্নামের অধিকারী হয়ে যাই। প্রিয় ভাইরা আমার,
2 নম্বর, সবচেয়ে বড় দানশীল ব্যক্তিকে ডাকা হবে, ও দানবীর তুমি যে দান করেছো, দুনিয়াতে অনেক অর্থ সম্পদ দিয়েছি, কি করেছো? ডাকতে বলবেন রব্বুল আলামিন তুমি দিয়েছিলে, আমি তো মানুষকে দান করেছি, সহযোগিতা করেছি, মাদ্রাসা বানিয়েছি, মসজিদ বানিয়েছি। আল্লাহ বলবেন ঠিকই করেছো, কিন্তু এটা আমার জন্য করো নাই। লোকেরা তোমাকে বড় দানবীর বলবে, সেই জন্য তোমার মনে মনে এই চিন্তা এসেছিল, দুনিয়াতে তা পেয়ে গেছো, এখন জাহান্নামে চলে যাও। 3 নম্বর, শহীদকে ডাকা হবে, ধর্মযুদ্ধে জিহাদ করতে গিয়া শহীদ হয়েছে, তাকে ডাকা হবে আর বলা হবে তুমি জিহাদ করে শহীদ হয়েছো কেন? বলবেন আল্লাহ তোমার দিন কায়েমের শপথ নিয়ে জিহাদের ময়দানে এসেছিলাম, সুতরাং বাতিলের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে আমার শরীরে তাজা খুন পড়েছে, রক্ত ঝরেছে। আল্লাহ তোমার দিন কায়েমের জন্য আমার টার্গেট ছিল। আল্লাহ পাক ডাকতে বলেন বান্দা রে, তুমি ঠিকই বলেছো, যুদ্ধ করেছো, আমার জন্য এটা হয় নাই। লোকেরা তোমাকে বলবে মুজাহিদ, তোমাকে বলবে বড় যোদ্ধা। এই চিন্তা তোমার ভিতরে এসেছিল, যার কারণে সব হারিয়ে ফেলেছো। নাউজুবিল্লাহ বললেন না? এও জাহান্নামে যাবে, আমিও বাঁচলাম না, দানবীর হয়েও বাঁচলাম না, শহীদ হওয়ার পরেও জাহান্নামে যাওয়া লাগবে। 3 শ্রেণীর আগে বিচার হবে, জাহান্নামে যাবে। কেন? একটাই কারণ, লোক দেখাবার উদ্দেশ্য, নাম আর শহরতের উদ্দেশ্য না যেন হয়, যা করব আমার আল্লাহর জন্য করবো, সুবহানাল্লাহ করে, এটা যেন হয়, আমার নামের জন্য না হয়। আজকে আমাদের ব্যক্তিত্বকে বিকশিত করার জন্য মানুষের মধ্যে টার্গেট থাকে, চিন্তা চেতনা থাকে, এই জন্য অনেক আমল নিয়ে যাবে দেখবেন, কিন্তু সেই পরকালে কিচ্ছু পাবে না, জাহান্নামে যাবে। বিশাল আমলের স্তূপ হবে, বিশাল। এরপরে পাওনাদার আসবে, এই আমি আপনার কাছে টাকা পাবো, এখন আল্লাহ বলবেন দিয়ে দাও। সে তখন বলে আমার তো আছে নেকি, নেকি দিয়ে দিবে। তার বোন আসবে, আমাকে ঠকাইছে, আমাকে অংশ দেয় নাই। সন্তান আসবে, আমাকে অংশ দেয় নাই। আরেকজন আসবে, অংশ দেয় নাই। প্রতিবেশী আসবে, আমার হক আদায় করে নাই। ইয়াতীম সন্তান আসবে, আমার সম্পদ আত্মসাৎ করেছে, সুতরাং আমাকে দেওয়া হয়, এটা দিয়ে দেন। একে 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 দিতে 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 যত নেকি করেছিল পৃথিবীতে থাকতে, সব নেকি যখন সাপ পাওনাদাররা আসতেই থাকবে, তখন আল্লাহ আমি কি করব? তখন বলবে যে ওদের গুনাহগুলো তুমি নাও। সমস্ত মানুষের গুনাহগুলো নিয়া যেমন নেকির পাহাড় গড়া ছিল, এখন গুনাহের পাহাড় তার আমলনামায় হয়েছে। এই ব্যক্তি জাহান্নামে যাবে, এত ইবাদত করার পরে জাহান্নামে যাবে। যদি দিলের মধ্যে ইখলাস না থাকে, তাহলে তার উপায় থাকবে না। এই জন্য কোরআনের আইন যেটা, এই আইনের পক্ষে আমাদের থাকতে হবে। কোরআনের যে নিয়ম, এই নিয়মের মধ্যে থাকতে হবে। রসুলের যে আদর্শ, সেই আদর্শই বাস্তব জীবনে অনুশীলন করতে হবে। রসুলের আদর্শ ছাড়া বিকল্প কোনো পথ অবলম্বন করব না, ঠিক কিনা? একবার দেখেন, হযরত ওমরের মতো মানুষ, তিনি একটু মেজাজি ইসলামের জন্য, এবং অন্যায় দেখতে পেত না, পারতেন না। এই হযরত আমিরুল মুমিনিন খুতবা দিচ্ছিলেন, একজন সাহাবী সাইদ ইবনে আমের, হ্যাঁ, উনি বললেন যে আমিরুল মুমিনিন ওমর, আপনি খুতবা দিচ্ছেন দেন, কিন্তু আপনি নিচে বসে তো বলতেছে মুসল্লি হয়, যে আপনি যদি ইসলামের বিপক্ষে অথবা কোরআন আল্লাহর হুকুমের একটু বিপরীত মুখী যদি হয়, তাহলে আপনাকে ছাড়বো না। কি করবেন? এই লাঠি দিয়ে ফয়সালা করব। আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে নামাজও পড়বো না। কার সামনে বলছে? যিনি অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, তার সামনে বলেছে। সুবহানাল্লাহ, কি সাহস! তিনি নামাজ পড়লেন, রাগলেন না। রাগ জিনিসটা কিন্তু ভালো না, ঠিক না? এই কথাটা মনে করে দিন আমার। রাগ যে ভালো না, এটা বিজ্ঞান প্রমাণ করেছে, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে। সুতরাং রাগ খুবই খারাপ, নেক আমলগুলো শেষ করে নিয়ে দেয়। একটা কিতাবে দেখছি যে হযরত আবু বকর আর আল্লাহ রসুল পাশাপাশি বসা, ইতিমধ্যে একজন আবু বকরকে খুব মেজাজ নিয়ে কথা বলতেছে, কিন্তু আবু বকর হেসে হেসে সেটা প্রত্যুত্তর দিচ্ছে, না আমাকে তো দোষাচ্ছ, আমি তো এই কাজ করি নাই। একেবারে সুন্দর নরম কোমল মেজাজ নিয়ে কথাগুলো বলতেছিলেন। লোকটা যখন গরম হয়, আবু বকর আরো নরম হন,
এই দৃশ্য দেখার পরে বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসতেছিলেন, আবু বকরের দিকে তাকায়া হাসতেছিলেন। ইতিবৎসরে দেখা গেল লোকটার যখন বাক বিতণ্ডা করতে করতে একটু গরম মেজাজে আবু বকরকে বলে ফেললেন। আবু বকর এর উত্তর গরম মেজাজে দিয়ে দিলেন। আল্লাহ রসুল তখন মন খারাপ করে চেহারায় মলিনতার ছাপ নিয়ে ওখান থেকে তিনি বেরিয়ে চলে গেলেন। আবু বকর তার পিছনে পিছনে চলে গেলেন। ডাকতে বললেন যে আবু বকর ডাকতে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি যে চলে আসলেন বুঝতে পারলাম না। আমি যখন উত্তর দিতেছিলাম আপনি মুস্কি হাসলেন, আমি যখন একটু গরম হয়ে জবাব দিলাম আপনি চেহারার মলিনতার ছাপ দেখা গেল। এই জন্য আমার কি অপরাধ, আপনি চলে আসলেন কেন? নবী ডাকতে বলেন, আবু বকর শোনো, আবু বকর শুনে রাখো, আমি মুস্কি হাসলাম কেন? আমি নবী যা দেখি তুমি দেখো না, আমি যা জানি সেটাও তুমি জানো না। তবে শুনে রাখো, তুমি যখন নরম আর কোমল কণ্ঠে যখন জবাব দিতেছিলে, তোমার পক্ষে আল্লাহর রহমতের ফেরেশতারা জবাব দিতেছিলেন আর তোমার আমল নামায় নেকি লিখতেছিলেন। আর তুমি যখন গরমের জবাব গরম দিয়ে দিলা, তখন সেই ফেরেশতা চলে গেল, আমি তাই চলে আসলাম। সুবহানাল্লাহ পড়েন। রাগ জিনিসটা খুব খারাপ, হিংসাও করব না, রাগও করব না, পারবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইমানের বৈশিষ্ট্য হচ্ছে রাগ। ইমাম গাজালিও বলেছেন, তার ইতিহাস পড়ে দেখলাম, রাগ জিনিসটা মানুষের মেধাকে মান করে দেয়। আর গুনাহের কাজ যেটা বেশি গুনাহ করে, গুনার কারণে তার মেধাকে আরো ভোতা করে দেয়, নষ্ট করে ফেলে দেয়। তো সেই সাহাবী নিজে ওমরকে যখন বললেন যে আপনার পিছনে নামাজও পড়বো না, খুতবাও পড়বো না, বাড়িতে ডেকে নিয়ে গেলেন। বললেন তুমি বললা তোমার ভয় করলো না? না, ভয় করবো কেন? আমার দিলের মধ্যে আল্লাহর ভয় ছাড়া মাকলুকের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর ভয়টা আমার দিলের মধ্যে জায়গা করে বসছে, মাকলুকের ভয় আমি করি না। তখন দেখলেন ওমর যে এই লোকটা তো তাহলে দায়িত্ব দেওয়া যায়, হিমসের গভর্নর বানা দিলেন। হিমস নগরী গভর্নর বানা দিলেন সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা। কথাটা নেন, কত সুন্দর কথা দেখেন। এরপরে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, প্রতিনিধি তোমাদের এলাকার ওই হিমসের কিছু লোকজন প্রতিনিধি দল সাক্ষাৎ করতে আসছে হযরত ওমরের কাছে রাদিয়াল্লাহু তাআলা। কথাবার্তার শেষ পর্যায়ে তিনি বললেন, এখানে বসেই তোমার হিমসের এরিয়ার সবচাইতে দরিদ্র পীড়িত মানুষের একটা লিস্ট করে আমাকে দাও, রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ পড়েন। আর তারা ছিল ইমানদার, রাষ্ট্রীয় সম্পদ আমানত, এটা খেয়ানত করে নাই। আর এখন যারা যারা কোটি কোটি টাকা খরচ করে, চেয়ারম্যান হোক, এমপি হোক, মিনিস্টার হোক, প্রাইম মিনিস্টার হোক, জনগণের আমানতের মাল, নিজের মাল সম্পদ বলে জনমের মতো দুরাসাবের মতো খায়। ঠিক কিনা ধরে কর? যে লোক অসৎ, যে লোক নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সততা নাই, ঈমান নাই, আমার ভাইরা বউ পর্দায় থাকে না, অর্থনৈতিক অবস্থা সুদ ভিত্তিক হয়, এমন মানুষের পিছনে থাকা যাবে না। আর যেই লোকটা ভালো, যেই লোকটা ইমানদার, সুদের সাথে সম্পর্ক নাই, অবৈধ কাজ করে না, জেনা করে না, ব্যভিচার করে না, নিষিদ্ধ পানি পান করে না, বউরে বেপর্দায় রাখে না, এমন মানুষকে যদি আপনি রাহবার মানতে পারেন, তাহলে অবশ্যই এই লোকটা যত ভালো কাজ করবে তার পক্ষে থাকার কারণে তার একটা আমলনামার সওয়াব আপনার আমলনামায় চলে আসবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি যে বলতেছি, আমি কি আমার জন্য বলতেছি? সকলের জন্যই বলতেছি, যাতে আমি সহ সবাই এটা পরিবর্তন হতে পারি। ঠিক কিনা? বললেন যে একটা লিস্ট করে আমাকে দাও। লিস্ট করলেন। লিস্টটি পড়তে পড়তে এক জায়গায় 7 নম্বরে এসে হযরত ওমরের চোখ আটকে গেল এবং প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন, জিজ্ঞাসা নেত্রে তাকালেন। বললেন, আচ্ছা এই যে দেখতেছি সাঈদ ইবনে আমির, এটা কোন সাঈদ ইবনে আমির যার দরিদ্রের খাতায় তার নাম লিখেছ? কয় উনি আমাদের গভর্নর। কয় তোমাদের গভর্নর এত গরিব? কয় হ্যাঁ এত গরিব, যতগুলো মানুষের লিস্ট করেছি তার মধ্যে উনি সবচাইতে গরিব। সুবহানাল্লাহ। অথচ একজন গভর্নর, ইচ্ছা করলে কত ইনকাম করতে পারতেন, ঠিক না? মুসলমান ভাইরা আমার, এরপরে তিনি বললেন, ঠিক আছে
এক্সট্রা তার জন্য 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন সকলের সাহায্যের সাথে, আর সালাম দিয়ে দিলেন চলে যাও, কিছুদিনের মধ্যে আমি আসতেছি হিমসে। এরপরে চলে গেলেন। আমার ভাইরা, যখন হযরত ওমরের পাঠানো সেই স্বর্ণের থলিটা যখন তার হাতের মধ্যে দিয়ে দিলেন, ওই থলিটা দেখলেন আর বললেন যে আপনারা সালাম জানিয়েছেন আমিরুল মুমিনিন। হাতের মধ্যে আগুনের অঙ্গার পড়লে যেমন হয় এই রকম হাতের মধ্যে থেকে এরকম আশ্রিয়ে ফেলে দিলেন আর চিৎকার মেরে কান্না শুরু করলেন। ওই সময় স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার কি হয়েছে? আমিরুল মুমিনিন কি মারা গেছে নাকি? কয় না, তার চেয়ে বড় বিপদ। কোনো আত্মীয় মারা গেছে নাকি? কয় তার চেয়েও বিপদ। কি হয়েছে একটু বলেন। কয় আমিরুল মুমিনিন এই যে দুনিয়া আমার হাতের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, আমি যে দরিদ্র এ কথা কেমনে জানলো? সুতরাং আমার জন্য 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিয়েছে। দুনিয়া আমার উপরে চেপে ধরেছে, আমি তো দুনিয়া চাই না, আমি তো আখিরাতকে চাই। স্ত্রী ডাক দেয় বলেন, স্বামী আমার টেনশন করবেন না, এগুলো সকল দরিদ্র মানুষের মধ্যে আপনি বন্টন করে দেন। সুবহানাল্লাহ। স্ত্রী জানতেন যে দুনিয়া বিমুখ, নির্লোভ অন্তর, কিন্তু এতটা যে নির্লোভ অন্তর তা তার জানা ছিল না। এটা প্রমাণ করলেন প্রিয় মুসলমান ভাইরা। কিতাবে দেখেছি এই কথাই শেষ, কিন্তু সেইটা হচ্ছে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন ওনার বাড়িতে একটা ওয়াল করবেন, কিন্তু একটা খেজুর গাছ সীমার মধ্যে পড়ে, এখানে বাদ পড়ে যায়, কিন্তু এই সীমাটা হলো ইহুদির সীমার মধ্যে গাছ, এটার জন্য ওয়াল করতে সমস্যা হচ্ছে। বিষয়টা রাসূলকে জানালেন। এরপরে নবী বললেন সেই লোকটাকে ডাক দেয়, ভাই শোনো, তোমার এই খেজুরের গাছটা দিয়ে দাও, জান্নাতে তোমাকে খেজুরের গাছ দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতে খেজুরের গাছ দেওয়া হবে, এটা দিয়ে দাও। অথচ জান্নাতের যে খেজুর গাছ হবে, এই খেজুর গাছ এত লম্বা হবে, এর যে ছায়া হবে, আর সেই ছায়ায় জান্নাতের তেজিয়ান ঘোড়া যদি 100 বছর দৌড়ায়, গাছের ছায়ার অর্ধেক পর্যন্ত যেতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। তাও আখিরাতের ওই দিনের 50,000 বছর সমান আখিরাতের একদিন, ওই দিনের 100 বছর। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, তারপরে ডাক দেন, আমার লাগবে না। আচ্ছা ঠিক আছে। আল্লাহর এক রাসূলের সাহাবী দাহদা বললেন, হুজুর আমি ওনার পিছনে যাই। আচ্ছা যাও। ওখানে গেলেন, ডাক দেয়া বলেন, ভাই তুমি তো আমার খেজুরের বাগান ছিল। কয় হ্যাঁ চিনি। তোমার খেজুরের গাছটা আমারে দিয়ে দাও, আর বিনিময়ে তুমি আমার একটা বাগান নিয়ে নাও, কোনো সমস্যা নাই। একটা বাগান আছে, যে বাগানের মধ্যে একটা প্রাসাদ আছে, বড় সুন্দর বিলাস বহুল একটা প্রাসাদ। এরপরে 600 খেজুরের গাছ আছে, অত্যন্ত দামি দামি খেজুরের গাছ। বললেন তোমার যদি এই বাগানটা দিয়ে দাও তাহলে আমি এটা দিয়ে দিব। এরপরে সেই 600 খেজুরের গাছওয়ালা বাগানটা দিয়ে দিলেন, বিনিময় একটা নিলেন। এখন এসে রসুলকে সংবাদ দিলেন, রসুল এখন ইচ্ছে করলে এই সাহাবী এখন একটা ওয়াল করে নিতে পারে, গাছটা তারে দিয়ে দিলাম। মুসলমান বাইরেন আমার, বাবাজি আমার। এরপর আবু দাহদা বাগানের পাশে গিয়ে তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, বিবি রে বেরিয়ে এসো। কেন কেন? এই বাগানটা তো আমাদের না, এই বাগানটা আল্লাহর রাস্তায় আমি দিয়েছি, বিক্রি করে দিয়েছি। তার মানে 600 খেজুর গাছ দিয়ে দিলেন, বাগান ধরে দিলেন। শুধুমাত্র একটাই উদ্দেশ্য, রসুলের যেন আশা অপূর্ণ না হয়, রসুলের ভালোবাসা তার মধ্যে যেন সব থেকে বেশি হয়, এ কারণেই দান করে দিলেন। মুসলমান ভাইরা, এটা নবীরই মাদ্রাসা। এই মাদ্রাসার জন্য দেখি কতটুকু ভালোবাসা আছে আপনাদের।